আলু রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ হয়েছিল আলু বিক্রি। মূলত মালদা থেকে বিহার, ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের আলুর গাড়ি আটকে দেওয়া হয়। অভিযোগ তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেয় জেলা প্রশাসন ও ব্যবসায়ীরা। সাধারণের জন্য সুখবর, এবার বাজারে স্বাভাবিক হচ্ছে আলুর দাম। দীর্ঘদিন ধরে আলুর দাম লাগাছাড়া বৃদ্ধি পাচ্ছিল, আর তার মধ্যে নিয়ন্ত্রণ ময়নাগুড়ি থেকে নামছে প্রশাসন। কিন্তু তারপরে বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়েছে আলুর দাম, এমনকি আন্দোলনে নেমেছে আলু ব্যবসায়ীরা। মালদায় আলু ব্যবসায়ীদের আলু রপ্তানি বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি। মূলত মালদা থেকে বিহার, ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের আলুর গাড়ি আটকে দেওয়া হয় অভিযোগ তুলে ব্যবসায়ীরা। তারই জেরে প্রায় এক সপ্তাহ থেকে ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল। মালদা থেকে স্টলস হিস্টোরি সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদা থেকে ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যে আলু রপ্তানি, ছোট সাইজের আলুর মূলত রপ্তানি করা হয়। কিন্তু পার্শ্ববর্তী জেলায় পুলিশ প্রশাসন এই আলুগুলি আটকে দেয়। আলু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করে। হিমঘর থেকে আলু বার করা হয়েছিল না। প্রশাসনিক বৈঠক, সমস্যার সমাধান। বাজারে এবার 25 টাকা দরে আলু বিক্রি হতে পারে বলে জানিয়েছে। মালদাহে বিভিন্ন বাজারে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আলু। অবশেষে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে জেলার আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে কর্তৃপক্ষের কাছে একটি নতুন বৈঠক সমস্যা সমাধানের দেওয়ার চেষ্টা করে। বৈঠক সমস্যা সমাধান হওয়ার ব্যবসায়ীরা ফের হিমঘর থেকে আলু বার করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে। হিমঘর থেকে আলু বেরোলেই বাজারে ফের আলুর দাম নেমে যাবে, এমনটাই আশা করছেন পাইকারি ব্যবসা থেকে খুচরা বিক্রেতা। বুধবার থেকেই সমস্ত আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে আলু